নমস্কার। চ্যানেল ভিশন নিবেদিত এবং ঝুমা মুখার্জি পরিচালিত এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধু, আজকের পর্বে সুদূর পশ্চিম মেদিনীপুর থেকে ছোট্ট একটা বন্ধু আপনাদেরকে গান শোনাতে এসছে। ওর নাম অয়নদীপ, অয়নদীপ মাইতি। তাহলে চলুন, সময় নষ্ট করে লাভ নেই, চট করে আগে ওর সাথে আলাপটা করে নিই, তারপর তো ওর গানের তরিতে উঠে আমরা ভেসে যাবই যাব। অয়নদীপ, তোমাকে আমাদের বঙ্গ ট্যালেন্টে সুস্বাগতম। থ্যাংক ইউ। তোমাকে যখন পেয়েছি গান তো শুনবই। তার আগে একটা প্রশ্ন, তুমি বলো, তুমি পশ্চিম মেদিনীপুরে ঠিক কোথায় থাকো? চন্দ্রকোনা টাউন, ঝাঁকড়া। আচ্ছা, বেশ। গান তো শোনাবে আজকে? হ্যাঁ। শুরুতে কি গান শোনাবে বলো? কি নামে ডেকে? আরে বাবা, দারুণ নির্বাচন। চলো শুরু করো। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হওয়ারই মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করে ভেবে যে মরে বলবে কি লোকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। পালাতে পারিনি আমি যে দিশাহারা, দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে, জানি না তোমার মনেও কি এত প্রেম আছে। সত্যি যদি হয় বলুক চাবল যে নিন্দুকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে। বাহ, দারুণ। মানে তুমি এইটুকু বয়সে এত কঠিন একটা গান কত সুন্দরভাবে তুমি গাইলে, অসাধারণ। আচ্ছা, অয়নদীপ, তুমি কতদিন ধরে গান শিখছো? 4 বছর। 4 বছর, বেশ। তো কিভাবে করো, মানে তোমার তো পড়াশোনা, তুমি কোন ক্লাসে পড়ো এখন? ক্লাস 7-এ। 7-এ পড়ো। তো 7-এর তো যথেষ্ট চাপ আছে হ্যাঁ। পড়াশোনা, তাহলে গানটা কিভাবে করো? মানে এমন কি হয় যে গানের জন্য পড়ার ক্ষতি হয়ে গেল? না, আমি সকালে উঠি হ্যাঁ। ভোর কখনো 4টের সময়, কখনো 4টের সময় ঘুম থেকে ওঠো? হ্যাঁ কখনো। আচ্ছা। আবার কখনো 5টের সময় উঠি। আচ্ছা, উঠে আগে গান করে নাও হ্যাঁ, নাকি? গান নয়, প্রথমে রিয়াজ করি, আচ্ছা যেগুলো সরগম। আচ্ছা আচ্ছা, সেটা রেয়াজ করো, হ্যাঁ। ঠিক। তারপরে? তারপরে একটু পরে একটু পড়াশোনা করে আবার একটু গান নিয়ে বসি, তারপরে আচ্ছা। স্কুল চলে যাই।
আচ্ছা, মানে সকাল থেকে ধরতে গেলে তোমার 2-3 বার গান নিয়ে বসা হয়ে যায়, হ্যাঁ আবার পড়াশোনাটাও হয়। হ্যাঁ বেশ, আমরা আরো গল্প করব তোমার সাথে, মানে তোমার থেকে আরো অনেক কিছু জানবো। তার আগে আরেকটা গান হয়ে যাক। হ্যাঁ। তা কি শোনাবে বলো? এবারে আমি শোনাবো হচ্ছে আম, মনে পড়ে রুবিরাই। বাহ, দারুণ নির্বাচন। চলো শুরু করো তাহলে। মনে পড়ে রুবিরা মনে পড়ে রুবিরাই কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবিরাই ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন রেখেছি মনে পড়ে রুবিরাই কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবিরাই ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন রেখেছি রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নামতে রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নামতে ও একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে সে কথা কি কোনোদিনও ভাবতে মনে পড়ে রুবিরাই কবিতায় তোমাকে একদিন কত করে রেখেছি আজ হায় রুবিরাই ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন রেখেছি মনে পড়ে দীপ জ্বালা সন্ধ্যায় হৃদয়েরই জানালায় দীপ জ্বালা সন্ধ্যায় হৃদয়েরই জানালায় কান্নার খাঁচা শুধু রেখেছি ও পাখি সে তো আসেনি তুমি ভালোবাসোনি স্বপ্নের জাল বৃথা বুনেছি মনে পড়ে রুবিরাই কবিতায় তোমাকে একদিন কত করে ডেকেছি আজ হায় রুবিরাই ডেকে বলো আমাকে তোমাকে কোথায় যেন রেখেছি মনে পড়ে বাহ, দারুণ। মানে আমি তো বিভোর হয়ে তোমার গান শুনছিলাম। হ্যাঁ, এতটুকু ছেলে কত সুন্দর ভাবে তুমি গান গাইছো। আর সব থেকে বড় কথা, ট্র্যাকে গান করা কিন্তু খুব কঠিন। হ্যাঁ কারণ সেখানে ছাড়া ধরা, স্কেল মেনটেন করা, দিস ইজ টু মাচ ডিফিকাল্ট, এবং সেটা কত ইজি ভাবে তুমি করে দিলে। হ্যাঁ, এতটুকু ছেলে Thank তুমি, you. মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তাহলে তুমি আমাকে একটা কথা বলো, এই যে ধরো তুমি ট্র্যাকে গান করছো, হ্যাঁ ট্র্যাকে কতদিন ধরে করছো? ট্র্যাকেও ওই 3.5 বছর ওরকম। 3.5 বছর। হ্যাঁ আচ্ছা, 3 তোমার বছর কি 3 বছর, হ্যাঁ 3 বছরই ধরলাম। 4 বছর গান শিখছো, তারপর 3 বছর তুমি ট্র্যাকে করছো। ধরো এই যে ট্র্যাকে করতে কি তোমার বিশেষ কোনো সুবিধা বা অসুবিধা হয়? না, খুব সুবিধাই হয় আমার। আমাকে তো ভালো লাগে ট্র্যাকে করতে। তোমার ট্র্যাকে করতে ভালো লাগে? হ্যাঁ। কোনো সমস্যা হয় না। না? বেশ বেশ বেশ। না, আসলে অনেকেই বলেন যে
উইথ মিউজিশিয়ান অনেক বেশি কমফোর্টেবল আর কি। তো তোমার তো তুমি বলছো তোমার ট্র্যাকেই বেশি ইজি লাগে। হ্যাঁ। ভেরি গুড। তাহলে এরপরে কি শোনাবে? হিন্দি গান? হ্যাঁ, কি শোনাবে বলো? ছোড় দিয়া। ছোড় দিয়া। বেশ, তাহলে শুরু করো। मैं था मुसाफिर राहों का तेरी, तुझ तक मेरा था दायरा। मैं भी गली था महबर तेरा, खाना बदोस मैं अब ठहरा, खाना बदोस मैं अब ठहरा। छूता नहीं उन फूलों को जिन फूलों में तेरी खुशबू हो। छोड़ दिया वो रास्ता जिस रास्ते से तुम थे गुजरे। कुछ भी न पाया मैंने सफर में, होके सफर का मैं रह गया। कागज का वो सीधा घर था, भीगते बारिश में बह गया, भीगते बारिश मैं बह गया। देखूं नहीं उस चांदनी को जिसमें के तेरे परछाई हो। दूर हूँ मैं इन हवाओं से, ये हवा भी तुझे छू के ना आए हो। छोड़ दिया वो रास्ता जिस रास्ते से तुम थे गुजरे। দারুণ। মানে তুমি বাংলা গান দুটো যেভাবে গাইলে বা যতটা ভালো গাইলে, হিন্দি গানটাও ঠিক ততটাই অসাধারণ উপস্থাপনা। আমি তোমার গানে আবারও ফিরে আসব, তার আগে একটা ছোট্ট বিরতি নিতেই হবে। দর্শক বন্ধু, আপনারা জানেন যে আজকে অয়নদীপকে পেয়ে আমাদের অনুষ্ঠান একদম গানে গানে জমে উঠেছে। ছোট্ট একটা বিরতি নিতেই হচ্ছে, কিচ্ছু করার নেই। বিরতির পর এক্ষুনি ফিরছি, কোথাও যাবেন না, দেখতে থাকুন বঙ্গ ট্যালেন্ট, নতুন তারার খোঁজে। বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান বঙ্গ ট্যালেন্টকে সঙ্গে নিয়ে। আর আমাদের স্টুডিওতে সঙ্গে তো আছেই ছোট্ট বন্ধু অয়নদীপ। অয়নদীপ, এখনো কিন্তু গান শোনা বাকি আছে। কি গান শোনাবে বলো? এবারে আমি শোনাবো হচ্ছে দিল সামাল যা যারা। আরে বাপ রে বাপ, দারুণ দারুণ নির্বাচন করেছো আজকে আমাদের জন্য গান। শুরু করো তাহলে। जब जब तेरे पास मैं आया एक सुकून मिला, जिससे मैं था भूलता क्या वो वजूद मिला।
जिस राहों पे है घर तेरा अक्सर वहाँ से हूँ मैं हूँ गुजरा शायद यही दिल में रहा तू मुझको मिल जाए क्या पता क्या है ये सिलसिला जानू ना मैं जानू ना संभल जा जरा मोहब्बत करने चला तू नहीं रुक जा जरा मोहब्बत करने चला तू কি বলবো আমি ভেবে পাচ্ছি না। তুমি এইটুখানি একটা ছেলে এক্সে বারকার এক পারফরমেন্স করে যাচ্ছ। আমার মনে হয় দর্শক বন্ধুদেরও ভীষণই ভালো লাগছে তোমার গান। তো তোমাকে হয়তো খুব শীঘ্রই আবারও আসতে হবে আমাদের বঙ্গ ট্যালেন্টের মঞ্চে, কারণ যারা ভালো ভালো পারফরমেন্স করে, যারা ভালো পারফর্ম করে, তাদেরকে আবার ফিরে ফিরে আসতে হয়। তো আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি, বুঝলে, সময় খুবই অল্প। তো কি শোনাবে বলো আজকে? আমি লাস্টে একটা বাংলা গান শোনাচ্ছি, মঙ্গল দ্বীপ জেলে। বাহ, দারুণ হবে। এরকমই একটা গান খুব দরকার ছিল অনুষ্ঠানের শেষে। শুরু করো তাহলে।
দারুণ 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 অসাধারণ, মানে শেষ গানটা একদম জমিয়ে দিলে। অসাধারণ উপস্থাপনা, মানে তুমি যে দীর্ঘদিন ধরে চর্চা করছো, রেয়াজ করছো, সেটা তার প্রমাণ আর কি। অসাধারণ উপস্থাপনা। অয়নদীপ, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই স্টুডিওতে আসার জন্য। খুব ভালোবাসা, আদর, স্নেহ সবটাই জানালাম। এবার সময় শেষ, বিদায় নেওয়ার পালা। সত্যি দর্শক বন্ধু, আপনারাও কিন্তু আমার সাথে একমত হবেন। আজকে অয়নদীপকে পেয়ে আমাদের অনুষ্ঠান গানে গানে ভরে উঠেছিল। খুব সত্যি কথা বলতে, এরকম একটা অনুষ্ঠান থেকে বিদায় নিতে ইচ্ছা করে না, বিশ্বাস করুন, কিন্তু কিছু তো করার নেই, সময় একদম শেষ, বিদায় তো নিতেই হবে। বিদায় নেওয়ার আগে সেই গুরুত্বপূর্ণ কথাটা আবারও বলে যাই, আপনারাও যদি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান, তাহলে দেরি কেন, চট করে আপনাদের একটা পারফরমেন্সের ভিডিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দিন। আর সেই ভিডিও যদি আমাদের ভালো লাগে, তাহলে আপনারাও চলে আসতে পারবেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9804272808। তাহলে দর্শক বন্ধু, আজকের মতো বিদায়। আবারও দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। ততক্ষণ পর্যন্ত বিদায় বন্ধু।